নমস্কার, আশা করি সকলে ভালো আছেন আপনারা। আমরা আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা প্রবলেম নিয়ে এসেছি। y মাইনাস বি তা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4k ইন্টু এক্স মাইনাস এ। এই সমীকরণ থেকে a এবং b এই অনির্দিষ্ট ধ্রুবকগুলোকে রিমুভ করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করব। এবং এখানে k বলে একটা ধ্রুবক দেখা যাচ্ছে, সেই kটা কিন্তু একটা নির্দিষ্ট ধ্রুবক হিসেবে ট্রিট হবে, কারণ কোশ্চেনে স্পষ্টভাবে বলা আছে a আর b অনির্দিষ্ট ধ্রুবক, k তাই নির্দিষ্ট ধ্রুবক হিসেবেই কে ট্রিট করতে হবে আমাদের। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন স্টার্ট করছি। তার আগে সকলকে বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন প্র্যাকটিস করতে হলে পরে ওপরে লিঙ্ক দেওয়া থাকলো, এই লিঙ্ক দেখে আপনারা ফার্স্ট প্রবলেম থেকে শুরু করে এখন অবধি যতগুলো প্রবলেম হয়েছে সবগুলোকে নিজেরা স্টাডি করতে পারবেন, নিজেরা সলভ করতে পারবেন। সলভ করার একটা সিম্পল নিয়ম, যেটা সব ভিডিওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ফার্স্টে আপনি কোয়েশ্চেনটা দেখলেন, এটাকে পজ করে দিন, নিজে ট্রাই করুন। নিজের 5-10 মিনিট চেষ্টা করার পরে যদি কোনোভাবে কোনো রাস্তা না বেরোয়, তবে আপনি ভিডিওটা একটু দেখতে পারেন, দেন আপনি আবার ট্রাই করুন। আশা করি প্রবলেমটা অবশ্যই আপনার সলভ হবে। এই ভিডিওগুলো কিন্তু জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসটাকে স্ট্রং করার জন্যই ইউজ হচ্ছে। এই বলে চলেন আজকের প্রবলেমটা স্টার্ট করা হয়। এখন y মাইনাস বি দ্য হোল স্কোয়ার ইকুয়ালস টু 4k ইন্টু এক্স মাইনাস এ, এর চারটা অপশন এখানে দেওয়া আছে, দেখি কোনটা হয়। যদি প্রথম তিনটার মধ্যে কোনোটাই না হয় তবে ডি নাম্বার অপশনটা আমরা সিলেক্ট করব। দেওয়া আছে y মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 4k ইন্টু এক্স মাইনাস এ, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, তার মানে আমি দুবার অবধি ডিফারেন্সিয়েশন করতে পারবো। দুবার অবধি ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু ওয়াই মাইনাস বি ইন্টু y1, এটা ইকুয়ালস টু 4k, এক্স মাইনাসের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে 1, 4k ইন্টু 1, তার মানে বোথ সাইড থেকে 2 and 4 ক্যান্সেল হলো, এখানে 2 হয়ে গেল, তাহলে y মাইনাস বি ইন্টু y1, এটা ইকুয়ালস টু 2k। তার মানে বেসিক্যালি এখানে আর দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলো না, এখানে একটাই মাত্র আরবিট্রারি কনস্ট্যান্ট দেখা যাচ্ছে এখন, সেটা হচ্ছে b। b কে রিমুভ করতে পারলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করে ফেলবো। এখন এই জাতীয় সমীকরণগুলোর ক্ষেত্রে এখন কোনোভাবে বি কে কি একা রাখা যেতে পারে, মানে শুধুমাত্র টার্ম হিসেবে বি থাকতে পারে কি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইডের মধ্যে? যদি সেটা করা যায় তবে সেটা আমরা সেই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিব। তো এক্ষেত্রে মনে হচ্ছে সেটা করা যাবে কি করে। ফার্স্ট অফ অল মানে বি কে আমি শুধুমাত্র একা রাখতে যাচ্ছি, দেন আমি আরেকবার এখন আমার ডিফারেন্সিয়েশন করা বাকি আছে, সেই ডিফারেন্সিয়েশনটা করবো। তো ওয়াই মাইনাস বি, এটা ইকুয়ালস টু হয়ে যাবে 2k ডিভাইডেড বাই y1, তাহলে b ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি y মাইনাস 2k ডিভাইডেড বাই y1। এভাবে b তাহলে একা থেকে গেল লেফট হ্যান্ড সাইডের মধ্যে, এই জিনিসটারই কথা বলছিলাম। এটাকে আমি b কে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যে কোনো জায়গাতেই রাখতে পারতাম। এখন আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করব। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন স্টার্ট করছি। তার আগে বলে দিই যে 1/x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়। 1/x এর ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হয় -1/x স্কোয়ার। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ এরকমই একটা টার্ম এখানে দেখা যাচ্ছে, এই টার্মটা ডিফারেন্সিয়েশনে কিন্তু এই রুলটা কাজে লাগবে। 1/x এর ডিফারেন্সিয়েশন হয় -1/x স্কোয়ার। তাহলে এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে b এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, y এর ডেরিভেটিভ হবে y1 মাইনাস 2k বাই y1, 2k তো কনস্ট্যান্ট, তাহলে 2k থাকলো, ইন্টু d dx অফ 1/y1। সো 0 ইজ ইকুয়াল টু y1। এখন 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, তার মানে 1/y1 এর ডেরিভেটিভ -1/y1 স্কোয়ার। তো শুরুতে অলরেডি একটা মাইনাস আছে, তার মানে এটা প্লাস করে দিলাম, 2k ইন্টু 1/y1 স্কোয়ার লিখে দিচ্ছি, ইন্টু d dx অফ y1, দ্যাট ইজ y2 হয়ে যাবে ওটা। তো দেয়ারফোর 0 ইকুয়াল টু y1 প্লাস 2k y2 ডিভাইডেড বাই y1 স্কোয়ার। আমি যদি y1 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডকে এবং ঘুরিয়ে লিখি জিনিসটাকে, তাহলে এরকম পেয়ে যাবো 2k y2 প্লাস y1 কিউব, এটা ইকুয়াল টু 0। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা কনস্ট্রাক্ট হলো সেটা হচ্ছে এটা, এটা হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তার মানে কত নম্বর অপশনের সাথে যাচ্ছে? 2k y2 প্লাস y1 কিউব, 2k y2 প্লাস y1 কিউব, মানে এ নাম্বার অপশনের সাথে এটা ম্যাচ করে যাচ্ছে। তো এভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কনস্ট্রাক্ট করে থাকলাম। নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে y ইকুয়াল টু a sec x প্লাস b tan x যদি হয়, তাহলে পরে এখান থেকে a এবং b কে তাড়াতে হবে এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করতে হবে। সেটা কি করে হবে সেটা আপনারা নিজেরা ট্রাই করুন, এবং যেটা অ্যান্সার হিসেবে আপনাদের মনে হয় আসতে পারে সেটাকে আমরা কমেন্ট বক্সে পারলে লিখে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ।